ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশনের মধ্যে একটা যে বিষয় রয়েছে তা হচ্ছে তোমার রচনা। সেখান থেকে তোমাদের 10 নম্বর থাকছে। এই রচনার থেকে তোমাদের 10 নম্বর থাকছে এবং কন্যাশ্রী প্রকল্প আসার একটা সম্ভাবনা প্রবল রয়েছে। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো কন্যাশ্রী প্রকল্পের রচনাটা অবশ্যই কিন্তু তোমরা লক্ষ্য করবে, দেখে যাবে কি কি বিষয়গুলো এর মধ্যে উল্লেখ করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো কোরেশন সহকারে কে কি বলেছেন সমস্ত কিছু কিন্তু একদম অথেন্টিকভাবে পুরো তথ্য সহকারে কবে কি হয়েছে সমস্ত কিছু কিন্তু আন্তর্জাতিক, জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কি কি পুরস্কার পেয়েছে এই কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কবে চালু করে সমস্ত কিছু কিন্তু অথেন্টিক তথ্য কিন্তু তোমাদের সামনে আজকে শেয়ার করেছি। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোর্স কিন্তু ইউজ করা হয়েছে, সেগুলো কিন্তু ভালো করে তোমরা লক্ষ্য করবে। চলো তাহলে স্টার্ট করা যাক আজকের এই প্রকল্পটি, আজকের এই রচনা তোমরা মনোযোগ সহকারে কিন্তু লিখতে শুরু করে দাও। ঠিক আছে, আর একটা কথা বলছি, যারা নতুন ভিজিট করেছো বিকাশ ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিবে পরবর্তী ক্লাস বা পরবর্তী সাজেশন পাওয়ার জন্য। কারণ দেখো একটা ভিডিও বানাতে, একটা ক্লাস প্রোভাইড করতে অনেক অনেক সময় লাগে, আর তোমাদের কাছে কিছুই চাই না, জাস্ট একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না, রাইট? অবশ্যই কিন্তু একটা ক্লিক করে দিও। চলো তাহলে স্টার্ট করা যাক। প্রথমত দেখো কয়েকটা তথ্য থাকবে, দেখবে 4 থেকে 5 লাইন বা 6 লাইনের মতন একটা, এই মতন ধরে রাখো, কথার কথা বলছি এটাই ধরে রাখো, এই মতন করে একটা তথ্য উল্লেখ করে দেবে। এইটাকেই বেস করে উপরে কিন্তু হেডিংয়ে থাকবে কন্যাশ্রী প্রকল্প। ঠিক আছে, আর ওই রিলেটেড কিন্তু কিছু লেখা থাকবে, এটা কিন্তু এই কিছু আর কি কথার কথা বলছি, ধরে রাখো এটাই এর মতন একটা তথ্য লেখা থাকবে। এটাকেই বেস করে কিন্তু আমাদের লিখতে হবে, চাই যেটাই আসুক না কেন চোখ বন্ধ করে মাথায় রাখবে কন্যাশ্রী প্রকল্প যদি রচনা আসে চোখ বন্ধ করে আমাদের এই নোটটা কিন্তু লিখে আসতে হবে। স্টার্ট করা যাক। প্রথমত পয়েন্ট করবে ভূমিকা বলে। ঠিক আছে, ওকে দেখো, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমাদের সমাজের নারী শিক্ষা ও নারীদের ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ নারীদের ব্যাপারে কিন্তু এই প্রকল্প চালু করা হয়েছে আর এটা কিন্তু আসার সম্ভাবনা আছে, ভালো করে দেখবে। ঠিক আছে, চলে আসো তাহলে। শিক্ষা ও নারীর অধিকার নিয়ে নানা সমস্যা বিদ্যমান বা দেখা যায়, এটাও বলতে পারো। অর্থনৈতিক অর্থনৈতিক দ্বন্দ্ব এটা হবে। সামাজিক কুসংস্কার ও পশ্চাৎপদ মানসিকতার কারণে অনেক মেয়ে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়। বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি আজও সমাজের একটি বড় অংশে বিদ্যমান। স্বামী বিবেকানন্দ বলেছেন, এই যে দেখো, এই যে কথাগুলো তোমরা ইউজ করবে, সত্যি কথা বলতে এটাই হচ্ছে পাওয়ার অফ রচনা। ঠিক আছে, রচনা লেখার যে একটা পদ্ধতি, ফরম্যাট, কে কি বলেছেন, এই যে কোর্সগুলো ব্যবহার করবে, এইটাই তোমার রচনা একদম ইউনিক করে তুললো, আলাদা করে তুললো সবার থেকে। ওকে, তো এটা কিন্তু অবশ্যই লিখবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে দেশে নারীদের সম্মান নেই সে দেশে কখনো উন্নতি হয় না। খুব গুরুত্বপূর্ণ লাইন, কিন্তু ভালো করে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে কি আছে, এই উক্তির প্রতিফলন ঘটিয়ে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কন্যাশ্রী প্রকল্প। এটি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের শিক্ষা অব্যাহত রাখতে এবং বাল্যবিবাহ রোধ করতে আর্থিক সহায়তা প্রদানের একটি যুগান্তকারী উদাহরণ দুটো একই কথা লিখতে পারো। কন্যা অর্থাৎ মেয়ে যে পরিবারের প্রকৃত শ্রী, ঠিক আছে, বা সম্পদ, এই ভাবনা থেকেই প্রকল্পের নামকরণ করা হয়েছে কি কন্যাশ্রী, রাইট? আশা করি বোঝাতে পেরেছি। এইখানে তুমি 1 নম্বর মানছি আর কি, সবচেয়ে 1 নম্বর, এখানে আমি 1 নম্বর, যে কোনো অবস্থায় তুমি ভূমিকাতে তুমি 2 নম্বর পেয়ে যাচ্ছ, এমনভাবে ভূমিকা তৈরি করলে 10 নম্বর কিন্তু রয়েছে এখানে, তার মধ্যে কিন্তু আমরা 2 নম্বর এখানে কিন্তু আমরা ভূমিকাতেই পেয়ে গেলাম। এই মতন এখানে কিন্তু প্যারা করবে। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ বলেছেন, এটা লেখার পর এখানে কিন্তু আবার প্যারা করে শুরু করো, এই কথাগুলো লিখবে। ডান, আশা করি। এরপরে চলে এসো, প্রকল্পের সূচনা ও ঐতিহাসিক পটভূমি, এটা কিন্তু উল্লেখ করবে। ঠিক আছে, পয়েন্ট করবো আমরা কিন্তু এটা। 2013 সালে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেন। ঠিক আছে, একই বছরে 14ই আগস্ট রাজ্যব্যাপী অনুষ্ঠান ও সচেতনতা কর্মসূচির মাধ্যমে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। ঠিক আছে, প্রতি বছরের 14ই আগস্ট কন্যাশ্রী দিবস হিসাবে পালিত হয়। এই তারিখটি বেছে নেওয়ার পিছনে রয়েছে পাকিস্তান থেকে ভারতে আসা এটা টাইপিং মিস্টেক হয়েছে নাকি, আসা উদ্বাস্তু নারীদের স্মরণ ও সম্মানের প্রদর্শনের উদ্দেশ্যে। ঠিক আছে, এটা লিখতে পারো, আদারওয়াইজ এই লাইনটা স্কিপ করতে পারো। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তাহলে এখান থেকে দেখো পুরো তথ্য সহ কিন্তু কবে চালু হলো এবং কবে থেকে কার্যকলাপ হলো সেটাও কিন্তু আমরা উল্লেখ করলাম। অবভিয়াসলি কিন্তু আমরা 1 থেকে 2 নম্বর কিন্তু এখানেও আমরা পেয়ে যাবো, বড় বড় করে পয়েন্ট লিখছি কিন্তু এটা।
এরপর চলে আসবে প্রকল্পের মূল উদ্দেশ্য, এটা একটা কালি লিখবে আলাদা, এই কালিতে আলাদা লিখবে। কন্যাশ্রী প্রকল্পের প্রধান লক্ষণগুলি বা প্রধান বৈশিষ্ট্যগুলি এটাও লিখতে পারো, ঠিক আছে, নো প্রবলেম। 1 নম্বর দেখো, শিক্ষায় ধারাবাহিকতা রক্ষা, মেয়েদের দীর্ঘ সময় ধরে শিক্ষার অব্যাহত রাখা এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করতে উৎসাহিত করা, এটা একটা আমাদের বৈশিষ্ট্য রয়েছে এই প্রকল্পের, ঠিক আছে। 2 নম্বর দেখো, পয়েন্ট করে করে লিখবে কিন্তু, বাল্যবিবাহ রোধ, এটা আমরা পয়েন্ট হচ্ছে একটা, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট হলো 18 বছর বয়সের আগে মেয়েদের বিয়ে প্রতিরোধ করা এবং তাদের শিক্ষা ও ক্যারিয়ারের প্রতি মনোযোগ করা, হয়েছে, ডান। এরপর 3 নম্বর আমরা যে বৈশিষ্ট্য দেখতে পাবো বা লক্ষণগুলি দেখতে পাবো যে কি আছে, আর্থিক ক্ষমতায়ন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের শিক্ষার পথ সুযোগ করে দেওয়া বা শিক্ষার পথটাকে সহজ করে দেওয়া, এই মতন করে তুলতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমরা পয়েন্ট টু পয়েন্ট ভাবে আলোচনা করছি। 4 নম্বর দেখো, লিঙ্গ সমানতা প্রতিষ্ঠা, মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে সমাজে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা, একদম পারফেক্ট, বুঝতে পেরেছো। প্রত্যেকটা পয়েন্ট দেখো, তোমরা জানো আর কি, ইতিহাসের কথা বলো বা যে কোনো জায়গায় তোমরা পয়েন্ট করে লিখলে কিন্তু এক একটা পয়েন্ট থেকে আমরা 1 নম্বর পাবো, তাই না, এই মতন করে। তাহলে এখানে 4 নম্বর পয়েন্ট, 4টা পয়েন্টে তার মানে 4 নম্বর আমরা মানছি না, সবচাইতে যদি দুর্বল আমরা লিখি তাও কিন্তু আমাদেরকে 2 নম্বর যে কোনো অবস্থায় এই পয়েন্টগুলো লিখে কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে কত নম্বর হলো এই পর্যন্ত মিনিমাম, ওদিকে 4 5 নম্বর কিন্তু প্রায় বলতে গেলে হয়ে গেছে আর কি, ডান। এরপরে চলে আসবে প্রকল্পের বৈশিষ্ট্য বা সুবিধা, কি আছে দেখো। কন্যাশ্রী প্রকল্পের 2টি প্রধান অর্থনৈতিক বা আর্থিক সুবিধা রয়েছে, একটা হচ্ছে K1, যেটা বার্ষিক বৃত্তি, এটা ব্র্যাকেটের মধ্যে লিখবে, ঠিক আছে, বার্ষিক বৃত্তিটা 13 থেকে 18 বছর বয়সী ছাত্রীদের বার্ষিক 1,000 টাকা প্রদান করা হয় যতক্ষণ তারা 18 বছর বয়স পর্যন্ত অবিবাহিত থাকে এবং নিয়মিত স্কুলে পড়াশোনা চালিয়ে যায়। 8ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা মেয়েরা এই বৃত্তি লাভ করে থাকেন 8ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ঠিক আছে। এই অর্থ শিক্ষা মানে বয়সের উপর নির্ভর করছে, বয়স না হলে কিন্তু কন্যাশ্রী পাবে না, ঠিক আছে, ওটা কিন্তু পাবে, K1টা পাবে, ঠিক আছে। ক্রম স্কুলের খরচ বহন করা এবং পড়াশোনা সংক্রান্ত অন্যান্য ব্যয় মেটাতে সাহায্য করে, দারুণ কথা। এবার চলে আসবে K2, যেটাকে এককালীন অনুদান বলা হয়। যখন মেয়েরা 18 বছর বয়স হয়ে যায়, তারা কোনো শিক্ষাগত প্রতিষ্ঠানে বা পেশায় নিযুক্ত থাকেন এবং সেই সময় অবিবাহিত থাকেন, তখন কিন্তু এককালীন 25,000 টাকা প্রদান করা হয়। এই অর্থ উচ্চশিক্ষায় প্রশিক্ষণ বা ক্যারিয়ার গঠন ব্যবহার করা হয়। এই সুবিধা মেয়েদের স্বাবলম্বী হতে এবং নিজের পায়ে দাঁড়াতে উৎসাহিত করে, ডান। আর কোনো কিছু লাগবে না, বলো। কত সুন্দর আমরা পয়েন্ট ভাবে আমরা আলোচনা করলাম, কিন্তু K1 এবং K2 কিন্তু দুটোই কিন্তু প্রকল্পের বিষয়টা উল্লেখ করলাম। এখানে আমরা 1 নম্বর ধরছি, উপরে 1 নম্বর ধরছি, তার মানে 7 নম্বর হয়ে গেল, রাইট। এরপরে চলে এসো, যোগ্যতা বা আবেদন প্রক্রিয়া রয়েছে, এই ক্ষেত্রেও এটাও কিন্তু আমরা পয়েন্টের মধ্যে উল্লেখ করতে পারি, তাই না। কি করতে হবে, ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর কি, সরকার অনুমোদিত বা সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়াশোনা করতে হবে, রাইট। এরপরে দেখো কি আছে, পরিবারের বার্ষিক আয় 1.20 লক্ষ টাকা কম হতে হবে, মানে 1,20,000 টাকা। এরপর দেখে এসো, ছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ওকে। এরপর চলে এসো, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে ভিত্তিক বা এই সমস্ত কিছু না লিখলেও চলবে, শুধুমাত্র এইটুকুই 4টা পয়েন্ট ছোট ছোট করে লিখলেই কিন্তু ইনাফ। মিনিমাম এখান থেকে কিন্তু আমরা 2 নম্বর পাবো, যদি পয়েন্টগুলো উল্লেখ করো, তাও যদি কম করে ধরি 1 নম্বর মারলাম, তার মানে 8 নম্বর হয়ে গেল, তাই না। সামাজিক প্রভাব ও পরিবর্তন, এইখানে দেখো খুব ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কি রয়েছে, নেলসন ম্যান্ডেলা কি বলেছেন, রবীন্দ্রনাথ কি বলেছেন, সমস্ত কিছু কিন্তু উল্লেখ করব। কন্যাশ্রী শুধুমাত্র আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়, এর সামাজিক প্রভাব অত্যন্ত ব্যাপক ও দূরপ্রসারিত। প্রকল্পের যোগাযোগ কৌশল শুধু সচেতনতা তৈরি করে না, বরং বিভিন্ন ইভেন্ট, প্রতিযোগিতা এবং কন্যাশ্রী ক্লাবের মতো কিশোরী বান্ধব পদ্ধতি অন্তর্ভুক্ত করে। স্কুলগুলিতে কন্যাশ্রী ক্লাব গঠন করার মাধ্যমে কৌশলে এই মতন করে এই পয়েন্টগুলো লিখবে, আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে। এই পর্যায়ে এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এটা উল্লেখ করবে, নেলসন ম্যান্ডেলা, রাইট, বলেছেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপেন উইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে তুমি পৃথিবী বদলাতে পারবে।
শিক্ষা দিয়েই কিন্তু এভরি টাইম, এই জন্য আমি বলে থাকি যে তোমার কাছে দেখো, যখন তোমার কাছে একটা কলম থাকবে পকেটে, সেই কলমটা দিয়ে তুমি যদি একবার কলম আর খাতাকে তুমি যদি ছেড়ে দাও, এখন মুহূর্তে কথা বলছি, এই পর্যন্ত কথা, এই মুহূর্তের কথা বলছি, তাহলে জীবনে কিন্তু তোমার, আমার মনে হয় না যে এতটা ক্যাপাবিলিটি হবে যে দ্বিতীয়বার তুমি কলম আর খাতাটা ধরতে পারবে। সেজন্য বলছি এখনও যথেষ্ট সময় আছে, সিরিয়াস হও, প্রিপারেশনকে সুন্দরভাবে তৈরি করো। আর বিকাশ সাইকোর সঙ্গে তোমরা সমস্ত নোটগুলো নিতে পারো, যে কোথা থেকে পাবে, কেমন করে পাবে, পরীক্ষার রেজাল্টকে ভালো করতে হবে। থার্ড সেমিস্টারে কি হয়েছে ডাজেন্ট ম্যাটার, যা হবার হয়ে গেছে। ফোর্থ সেমিস্টারটা সম্পূর্ণ তোমার হাতে আছে, সম্পূর্ণ তোমার চেঞ্জ করতে পারবে, তোমার নাম্বারটাকে, তোমার স্কোরকে বৃদ্ধি করতে পারবে। সেজন্য বলছি এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। ওকে, এটা কিন্তু মাস্ট, এই লাইনটা কিন্তু অবশ্যই তোমরা উল্লেখ করবে, ঠিক আছে? বাংলাটা না লিখলেও চলবে, বাংলাটা না লিখলেও চলবে, তবে লিখে দিলে খুব ভালো হবে, আমি সাজেশন করবো। আদারওয়াইজ ইংলিশ লাইনটা কিন্তু অন্য কালি দিয়ে লিখবে, তাতে হাইলাইট হয়ে যায়, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু যিনি খাতা চেক করবেন তিনি দেখে কিন্তু বুঝে যাবেন যে না, লিখেছে বা পড়েছে কিন্তু খুব সুন্দরভাবে। কন্যাশ্রী প্রকল্প এই মন্ত্রেই বিশ্বাস, দেখো কি সুন্দর, কন্যাশ্রী প্রকল্প এই মন্ত্রেই বিশ্বাস, এত সুন্দরভাবে লেখা হয়েছে। ভালো করে লিখবে, শুধুমাত্র তোমরা মুখস্থ করে চটপট করে দেখো। প্রকল্পটি মেয়েদের আত্মনির্ভরশীলতা, আত্মসম্মান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করেছে। গ্রামীণ এলাকায় অনেক পরিবার যারা আগে মেয়েদের শিক্ষাকে অপ্রয়োজনীয় ব্যয় মনে করত, কন্যাশ্রী আর্থিক সহায়তা পেয়ে এখন তারা মেয়েদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করেছেন বা করেছেন। পরিশেষে কি আছে, পরিসংখ্যা অনুযায়ী এই প্রকল্পের, এই ক্ষেত্রে তোমরা এটা লিখতে পারো, ঠিক আছে? এই ক্ষেত্রে না লিখলেও চলবে, এই পর্যন্ত তোমরা এখান থেকে লিখলেও কিন্তু ইনাফ হবে, ঠিক আছে? এটা তোমরা অতিরিক্তভাবে দিয়েছি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা করতে হবে, জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, এটা মানে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। দেখো এখানে কন্যাশ্রী প্রকল্প তার অন্যান্য নকশা ও কার্যকর বাস্তবায়নের জন্য একাধিক জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন। আন্তর্জাতিক 2017 সালে জুন মাসে জাতিসংঘ তাদের সর্বোচ্চ জনসেবা পুরস্কার ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করেন কন্যাশ্রী প্রকল্পকে। 26টি দেশের মধ্যে 62টি দেশের মধ্যে 552টি সামাজিক প্রকল্পের মধ্যে কন্যাশ্রী সেরা পুরস্কার অর্জন করেছেন। এই দেখো কত সুন্দর কথা, সেরা পুরস্কার অর্জন করেছেন। এই যে তথ্যগুলো তুমি উল্লেখ করবে না, সত্যি বলতে তোমার খাতাটা অন্যদের থেকে টোটালি কিন্তু আলাদা হয়ে যাবে। এবার তুমি তো বলতে পারো স্যার, তাহলে তো ইউটিউবে যারা দেখছে বিকাশ এগুতে, তাহলে তো সবাই নোটটা লিখে আসবে। লিখে আসুক না, তোমার স্কুলের নাম হচ্ছে আমার স্কুলের নাম হচ্ছে বি, ওর স্কুলের নাম হচ্ছে সি, ওর স্কুলের নাম হচ্ছে ডি, তাতে কি আছে? আমার খাতা চেক করবে আলাদা, ওর খাতা চেক করবে আলাদা, তাই না? কথার কথা বুঝতে পারছো তো? তোমার খাতা চেক করবে অন্য টিচার, ওর খাতা চেক করবে অন্য টিচার, তাতে কি আছে? অসুবিধা নেই, কোনো কিছু নেই, সম্পূর্ণ তথ্য সহকারে কিন্তু লিখে আসতে হবে। এরপরে কিন্তু জাতীয়, মানে আমাদের ন্যাশনাল ইন্ডিয়ান কি পুরস্কার দিয়েছে, 2014-15 সালে ভারত সরকার জাতীয় ই গভর্নেন্স অ্যাওয়ার্ড লাভ করে এই প্রকল্প। এছাড়াও বিভিন্ন সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের বিষয়কে পুরস্কার এই প্রকল্প অর্জন করেছেন। বাস, এই স্বীকৃতিগুলি প্রমাণ করে যে কন্যাশ্রী শুধু পশ্চিমবঙ্গের নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি অনুকরণীয় মডেল। খুব সুন্দর একটা কথা, তাই না? ডান। প্রকল্পের সমর্থনা, ভবিষ্যৎ নির্দেশনা, চাইলে তোমরা এগুলো লিখতে পারো, আমি মনে করবো যে স্কিপ করতে পারো, অতিরিক্ত হয়ে যাবে। অতিরিক্ত অলরেডি কিন্তু হয়ে গেছে, এই পর্যন্ত 12 নম্বর কিন্তু হয়ে গেছে। উপসংহারটা কিন্তু শেষের দিকে আমরা অ্যাড করব। এই দেখো, উপসংহারে কিন্তু মাস্ট অ্যাড করবে, এখানে কিন্তু আমরা আমাদের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথকে কিন্তু আমরা অ্যাড করেছি। তিনি কি বলেছেন নারী শিক্ষা সম্পর্কে, কিন্তু এই প্রকল্পের মধ্যে কিন্তু আমরা অ্যাড করেছি, লক্ষ্য করে ভালো করবে। কন্যাশ্রী প্রকল্প শুধুমাত্র একটি আর্থিক সহায়তা কর্মসূচি নয়, এটি নারী ক্ষমতায়ন ও সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নারীকে শিক্ষিত করলে একটি পরিবার শিক্ষিত হয়, একটি জাতি শিক্ষিত হয়। কত সুন্দর কথা বলো। কন্যাশ্রী প্রকল্প এই আদর্শকে বাস্তব রূপ দিয়েছে। ডান, একদম পারফেক্ট, রাইট। আজকের কন্যাশ্রী
আজকের কন্যাশ্রী সুবিধাভোগী ছাত্ররা আগামীকাল ডক্টর, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইসিএসসি, ঠিক আছে, আইনজীবী, বিজ্ঞানে দেশের প্রকৃতি ভবিষ্যৎ নির্মাণ করবে বা গড়ে তুলবে, এই মতন করে লিখবে। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ শুধু দেশের অন্যান্য রাজ্যের জন্যই নয়, বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। শিক্ষিত নারী সমাজ পরে একটি সুস্থ সবল ও সমৃদ্ধি সমাজ গড়ে তুলবে। কন্যাশ্রী সেই স্বপ্নের বাস্তবায়ন। কন্যা যে প্রকৃতই পরিবারের শ্রী, সমাজের শ্রী, দেশের শ্রী, কন্যাশ্রী প্রকল্প তারই প্রমাণ। একদম বাস্তবিকভাবে তোমাদের কিন্তু এই মানে রচনাটা উপস্থিত করা হলো। ভালোভাবে কিন্তু তোমরা এটাকে মূল্যায়ন করবে, ভালোভাবে মুখস্থ করবে। আশা করি তোমাদের আর কোনো কিছু টেনশন থাকবে না। আর দ্বিতীয় আরেকটা কথার কথা তুমি যদি বারবার ভুলে যাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো উল্লেখ করে দিয়েছি। প্রতিষ্ঠা এত সালে হয়েছিল, আনুষ্ঠানিকভাবে এত সালে হয়েছিল, প্রতিষ্ঠাতা ছিল মুখ্যমন্ত্রী, ঠিক আছে। সমস্ত কিছু কিন্তু K1 রয়েছে, K2 রয়েছে, ঠিক আছে। সুবিধাভোগী রয়েছে, জাতিসংঘ পুরস্কার রয়েছে, তারপরে তোমার পারিবারিক অসীমত রয়েছে, গুরুত্বপূর্ণ কোর্সগুলো, এগুলো কিন্তু বাস ইউজ করবে। এগুলো দিয়ে তুমি কিন্তু বানিয়ে একটা নোটস ছোট্ট করে বলা যেতে পারে। তবে 10-এর মধ্যে 10 নয়, অ্যাটলিস্ট তো 5 থেকে 6 নম্বর তো পেতেই পারো আর কি, ঠিক আছে। আর আমার দেওয়া যে নোটসগুলো যে লাইনগুলো প্রোভাইড করলাম, সেরূপভাবে কিন্তু অবশ্যই তোমরা লিখে আসতে পারবে। দ্বিতীয় আরেকটা কথা বলছি, শোনো। বিকাশ সাইকোতে অনলাইনে ক্লাস করানো হয়। এখানে ক্লাস 10, ক্লাস 11 এবং 12 দুটোই, ঠিক আছে। এবং স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ডের দুটোই ক্ষেত্রে, স্কুল বোর্ডের এবং মাদ্রাসা বোর্ডের ক্লাস 10, স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের ক্লাস 11, স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের ক্লাস 12 অলসো, সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এখানে পাঠদানের ব্যবস্থা রয়েছে। বর্তমানে 13 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন আমাদের বিকাশ সাইকোতে। পুরো পশ্চিমবঙ্গ থেকে এই পর্যন্ত প্রায় 800+ স্টুডেন্টকে তাদের জীবনকে গড়ে দিয়েছি। তারা শত নাম্বার নিয়ে, খুব সুন্দর নাম্বার নিয়ে, কেউ র্যাঙ্ক করে, কেউ বেস্ট নাম্বার নিয়ে মায়ের মুখে, বাবার মুখে হাসি ফুটিয়েছে। সেই জন্য বলবো, বিকাশ সাইকো তোমাদের পাশে এভরি টাইম রয়েছে। যেখানে যা প্রয়োজন রয়েবে অবশ্যই কিন্তু তোমরা বিকাশ সাইকোর সঙ্গে যোগাযোগ করবে। যা কিছু দরকার পড়বে আমরা সর্বস্ব দিয়ে তোমাদের পাশে রয়েছি, সর্বস্ব দিয়ে তোমাদের কিন্তু সাহায্য করব নিশ্চিত রূপে। টোটাল 13 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন বর্তমানে, কিন্তু আরও কিন্তু আমরা এখানে টিচার অ্যাড করতে চলেছি। ক্লাস 10টা এই বছর থেকে আমরা শুরু করছি। অবশ্যই কিন্তু তোমার বন্ধু বান্ধবী পরিচয় যারা রয়েছে কিন্তু তাদের সঙ্গে শেয়ার করবে বিকাশের ব্যাপারে। আর এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারবে, চাই ক্লাস 11-এর হোক বা ক্লাস 10-এর হোক বা ক্লাস 12-এর হোক। সমস্ত বিষয় কিন্তু ক্লাস 11-12-এর প্রথম সেমিস্টার থেকে শুরু করে সম্পূর্ণ 4 সেমিস্টার পর্যন্ত কিন্তু আমাদের এখানে পড়ানো হয়। অল দ্য বেস্ট সবাইকে। ভালোভাবে পরীক্ষা দিবে, তোমাদের লাইফকে গঠন করবে, জীবনকে গঠন করবে। টাইম পাস না করে, সময় খুব কম আছে, বারবার রিভিশন করবে নোটগুলো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ইউ ওয়াচিং।